أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمد ما هو أهله اللهم علمنا مراشد أمورنا وإذن من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মোহাম্মদ রুকনউদ্দিন নান্দিনা, পুরাতন পাড়া, জামালপুর সদর থানার অধিবাসী, জেলা জামালপুর, বাংলাদেশ আমার দেশ। আজকে 17 তারিখ আগস্ট মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। আল্লাহ দরবারে আমি শুকরিয়া আদায় করি যে আমি যেহেতু আমার বাম পা একটা কাটা, এখানে আল্লাহ সুবহানাহু তাআলার ইশারায় আমি এখানে বসে কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্ন অবস্থানের উপর রাখছেন। এর জন্য যে যার অবস্থান থেকে আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে তখন শয়তানের কোমরের মাজার হাড় ভেঙে যায়। আর শয়তান যখন নাশুকরিয়া করে তখন বান্দা যখন নাশুকরিয়া করে তখন শয়তান সে নিজেকে সাকসেসফুল মনে করে এবং একটা মানুষকে সে হতাশায় নিমজ্জিত করতে পারলো। এর জন্য সে মহান নিজেকে মহান এবং নিজেকে অনেক দূরদর্শী এবং চালাক চতুর মনে করে। সেই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা কখনো আমার কৃতকর্ম, আমার চলাফেরা, আমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে এভরিথিং A to Z সব কিছুর ভিতরে শালীনতা এবং কি আচার ব্যবহার, কথাবার্তার ভিতরে মাধুর্যপূর্ণ কথাবার্তা থাকবে, যার মাধ্যমে ইবলিশ শয়তান কখনোই আমার কথার ভিতরে অহংকারিত্ব ভাব এবং নিজেকে অনেক কিছু জানি, নিজেকে অনেক কিছু জাহের করা, এরকম কোনো কিছু যাতে না থাকে, যার মাধ্যমে শয়তান খুশি হয়ে যায়। কারণ একজনই ক্ষমতাধর, সেটা হলো আমাদের রব্বুল আলামিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একজনই তিনি কি করে কয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি একমাত্র নিজেকে অহংকারের দাবিদার। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমি কুন এবং ফায়াকুনের মাধ্যমে সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছি। সিত্তাতি আইয়াম, আমি 6 দিনের ভিতরে সমুদ্র, মহাসমুদ্র, আরশ, কুরসি, লৌহ, কালাম সব কিছু গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আমি সৃষ্টি করছি। তারপরে ভিতরে আমি আরশে আজিমের ভিতরে আমি আমার কুরসির ভিতরে আমি অধিষ্ঠিত হয়েছি। তো তিনি ক্ষমতা এবং তিনি তার বড়াই, তিনি তার শক্তিমত্তা, এগুলাকে তিনি জাহির করতে পারেন। এটা আমি যে বলতেছি, আসলে আমিটা কে? আমিটা বলতে কোনো কিছু নাই, আমিটাই হইতেছে তিনি, আমিটাই তিনি। আজকে আমার ভিতরে যে কথা বলার মতন শক্তিটা আছে, রূহ, এই রূহটাকে যদি আল্লাহ তাআলা নিয়ে যায়গা, তাহলে তো আর আমি আর রুকন থাকবো না। একটু করে বলবো কি, মাইকের ভিতরে বলা হবে যে নান্দিনা পুরাতন পাড়া অমুকের ছেলে রুকন সে মৃত্যুবরণ করছে, তখন আমাকে সবাই বলবো লাশ হয়ে গেছে। তাহলে একটু আগে আমি ছিলাম, আবার একটু পরেই আমি লাশ হয়ে গেলাম। তাহলে আমার এই সত্তাটা মালিককে, আমার এই সত্তাটার মালিক হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য মহান সৃষ্টিকর্তার উপর আমি নিজেকে আত্মসমর্পণ করব, নিজেকে সারেন্ডার করব, নিজেকে আল্লাহ তাআলার কাছে বিলীন করে দিব। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। যাই হোক, আজকে আমরা বর্তমানে দেখতেছি অতিমাত্রায় মানুষ ভয় ভীতি ভিতরে তার কাজ করতেছে, না জানি কি হয়। আসলে ভয় ভীতি মুসলমানের জীবনে ভয় ভীতি কেন? আমি তো মৃত্যুবরণ করবই, আজ মরি, কাল মরি, পরশু মরি, আরও 100 বছর পরে মরি, বা এই মুহূর্তে আমি মারা যাই। আমার মৃত্যুটাই হইতেছে আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়ার মাধ্যম। ইসরায়েল ফিলিস্তিনি কত প্রকারের বোমা মারতেছে আজকে, কত দিন যাবৎ
ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হইল, ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হইল, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হইল, কত মানুষ এগুলো এই অল্প কিছুদিন, এই 2-3 বছরে 2022 সাল 21 তারিখে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে। এর ভিতরে কতগুলো যুদ্ধ হয়ে গেল, কত মানুষের প্রাণহানি হইল। তো এইগুলা নিয়ে আসলে মৃত্যু ভীতিটা এটা একটা রূপ। মানুষ মৃত্যুকে নিয়ে অতিমাত্রায় সে ভীত এবং সন্ত্রস্ত। আল্লাহ তাআলা বলছেন, ইযা জা আজালুহা লা ইস্তাকদিমু সাআতান লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য মৃত্যুর স্থান এবং সময় নির্ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর এবং স্থান এবং সময়কে নির্ধারণ করে রাখছেন। সেই জন্য আমরা অতিমাত্রায় আজকে মৃত্যু ভীতু নিয়ে কাজ করতেছি, যেন কখন কি জানি হয়ে যায়। যা হবার হবে আলহামদুলিল্লাহ, আমি এনি টাইম এনি হাউ আমি প্রস্তুত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেভাবে রাখবেন আমি ওইভাবেই খুশি আছি। মানুষ কষ্ট দিতেছে, আলহামদুলিল্লাহ। মানুষ গালি দিতেছে, আলহামদুলিল্লাহ। মানুষ মিথ্যা দোষারোপ দিতেছে, আলহামদুলিল্লাহ। মানুষ ধোঁকাবাজি করতেছে, আলহামদুলিল্লাহ। মানুষ মুনাফিক করতেছে, আলহামদুলিল্লাহ। যে যাই করুক না কেন আমার একটা জবাব আলহামদুলিল্লাহ। আর আমি বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আমার নির্দেশ ব্যতীত তোমার নিকটে কোনো বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা দুর্ঘটনা এগুলো আসতেই পারে না। এটা আমারই পরিকল্পনার অংশবিশেষ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনার অংশবিশেষ, তাহলে আমাকে কোনো বিষয় নিয়ে হতাশ হওয়া যাবে না। কারণ একটা মানুষ যখন হতাশ হওয়ার পরে তখন ওই মানুষটা তার সে যে খাবার খায় তার খাবারটা কিন্তু হজম হয় না, তার ওই খাবারটা থেকে তার ব্লাড অ্যাসিডিটি হয়ে যায়। সেই জন্য আমরা যতটুকু পারি আমরা সব সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। সর্ব অবস্থায় কন্টিনিউ আমাদের মুখের ভিতরে, যাতে করে শয়তান কখনো চান্স না পায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দিছেন, তারপরেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ইজ্জতের মহান আসনে বসাইছেন, তারপরেও আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আরও ইজ্জত দিছেন, আরও সম্মান দিছেন, তারপরেও আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই ইজ্জত দিছ, আবার এই তুমি ইজ্জতকে কাড়ে নিতে পারো, তুমি সব কিছুর মালিক। তুমি যেরকম একটা মানুষকে জন্ম থেকে অন্ধ বানাই দিতে পারো, আবার একটা মানুষকে পরিপূর্ণ হাত পা অঙ্গ সব কিছু দিয়ে তার বাবার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার মালিক, সে এই ঘরে তুমি জন্ম দিয়ে তাকে সে কোটি কোটি ডলার মিলিয়ন বিলিয়নের মালিক, তুমি তাকে বানাই দিতে পারো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি পারো। যখন আল্লাহ তাআলা সাদ্দাত বেহেশত বানাইলো, আর এমন বেহেশত সে দুনিয়াতে চ্যালেঞ্জ করলো, আমি দুনিয়াতেই জান্নাত বানাবো। সে এমন দুনিয়াতে এমনভাবে সে এমন টেকনোলজি এমন প্রযুক্তি ওই জামানার ভিতরে ব্যবহার করলো যে দুনিয়াতেই জান্নাত। পৃথিবীর ভিতরে যত ধরনের প্রযুক্তি আসুক না কেন, একবার ইলন মাস্কের সর্বপ্রযুক্তি আসুক না কেন, কিন্তু সাদ্দাত দিয়ে দুনিয়াতে জান্নাত বানাইছিল, ওই প্রযুক্তি ওই সাদ্দাতের জান্নাতের সামনের সমস্ত জিন এবং ইনসানের এবং ইলন মাস্কের সমস্ত প্রযুক্তি ব্যবহার করলো, ওই জান্নাতের প্রযুক্তি সে যে এটা বানাইছিল এটার সমান হবে না। তো এইগুলা যখন সে নাজ নিয়ামতের ভিতরে সব কিছু বানানোর পরে যখন সে ওটার ভিতরে ঢুকবে, ঘোড়ার উপরে উঠছে এবং সে ঢুকবে এবং একটা দরজা ভিতরে পা দিছে, তখন আজরাইল আলাইহিস সালাম আইসে ঘোড়ার লাগাম ধরছে। তখন সাদ্দাত বলতেছে, তোমার এত স্পর্ধা, তুমি আমার ঘোড়াম লাগাম ধরছ? একটা ফকির বেশে আসছে। তখন বলছে, দেখো আমি হইলাম আজরাইল, আমি তোমার জান কবজ করতে আসছি। তার একদম তার ইমিউন সিস্টেম সব ধ্বংস হয়ে গেছে সে নার্ভাস হয়ে গেছে সে পাতলা পায়খানা হয়ে যাবে, পায়খানা করে দিব, এরকম তার সিচুয়েশন তৈরি করেছে। সে বলল, আমি অনেক স্বাদ আহ্লাদ করে জান্নাতটা বানাইলাম, আমি একটু ঘুরে আসি। না, আল্লাহ তাআলার হুকুম নাই, তোমার এখানেই তোমার জান কবজ করা হবে। তো ওখানেই তার জান কবজ করা হইল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার জিজ্ঞেস করলো, হে আজরাইল, তুমি যে জান কবজ করছো, তোমার কি কারো প্রতি মায়া দেওয়া হয়েছিল? তখন আজরাইল আলাইহিস সালাম বলছিল, আমি যত জান কবজ করছি
দুই ব্যক্তির প্রতি আমার মায়া দয়া হয়েছিল। এক ব্যক্তি যখন একটা শিশু পানির উপর ভাসতেছিল, আর ওই কাঠের উপরে তার মা অবস্থান করতেছে, ওই বাচ্চাটা ওই কাঠের উপরে প্রসব হয়েছে, আর ওই অবস্থার ভিতরে আপনি বলছেন ওই মায়ের ঝানটা কবজ করতে। তখন আমার কাছে কান্না হয়েছিল যে এই বাচ্চাটা কেবল ভূমিষ্ঠ হইল, তাও পানির উপরে একটা তক্তার উপরে, আর এই বাচ্চার অবস্থাটা কি হবে। আর হইল যে সাদ্দাত এত আবেগপ্রবণ নিয়ে সে দুনিয়াতে একটা বেহেশত বানাইলো, সে যখন ঢুকতে পারলো না এক কদম দেওয়ার সময় আমি যখন তাকে আপনি যখন হুকুম করলেন যখন তার রুহটাকে কবজ হইল, আমার এটা বেশি। পরে আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে শিশুটা দেখছিলা তার মার কাছ থেকে তার মার জান কবজ করা হয়েছে, তোমার মায়া হয়েছিল, ওই ব্যক্তিটা হইল সেই শিশু, আর ওই শিশুটাই হইল সাদ্দাত, সে জান্নাত বানাইছিল দুনিয়াতে। তো আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারেন। ওই দুরবস্থার ভিতরে সাদ্দাতকে আল্লাহ তাআলা ওখান থেকে তার মায়ের জান কবজ করার ভিতরে, তারপর নদীর কিনারে ভাইসা এসে বাঘের দুধ খাওয়ায় তাকে আল্লাহ তাআলা বড় করছে। আর বড় করার পরে নিজেকে বড় ভাবতে 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 এমন এক পর্যায়ে চলে গেছে, সে খোদাই দাবি করে সে নিজেই বেহেশত তৈরি করে ফেলাইছে। সেই জন্য আসলে আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো সিচুয়েশনে থাকি না কেন, সবচেয়ে কঠিন থেকে কঠিন সিচুয়েশনের ভিতরে যদি আমি থাকি, তারপরেও আমার রব আল্লাহ তাআলা এটাকে আমাকে কখনোই ভোলা যাবে না, কখনোই ভোলা যাবে না যে আমার রব অন্য কেউ, আমার রব আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা আমার উপর যে সমস্ত হুকুমগুলা দিছে, আমার এই হুকুমগুলাকে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, পালন করতে হবে, এবং সত্যকে প্রচার এবং প্রসার করতে হবে। এটাই হইতেছে আমি যদি মুমিন হয়ে থাকি, এটাই আমার কাজ। আল্লাহ তাআলা বলছে, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তুমি যে কোনো অবস্থায় থাকো সত্যকে তোমাকে প্রকাশ করতেই হবে। সেই জন্য এটা আমার কাজ। আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। আজকে আমরা ডিভাইডেড করে দিতেছি, ওই অমুক, ওই অমুক, ওই তমুক, ওই অমুক, ওই অমুক, ওই অমুক গোত্রের, ওই অমুক গোত্রের, ওই দল করে, ওই এটা করে, ওইটা করে, এইভাবে ডিভাইডেড করতেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আনা রাহমাতুন লিন নাবি, আমি রাহমাতুল লিল আলামিন। আমাকে আল্লাহ তাআলা একবারে সমস্ত জিন এবং ইনসান 18,000 মাখলুকাতের নবী করে পাঠাইছে। আমার কাউকে ডিভাইডেড করা যাবে না। সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সবাই কিভাবে জান্নাতে যাইতে পারে, সবাই কিভাবে জাহান্নাম থেকে বাঁচে যায়, এর জন্য আমাকে চেষ্টা করতে হবে। যে ধোঁকা দিতেছে দেখ, তার ধোঁকায় আমার কিচ্ছু আসেও না, আমার কোনো যায়ও না। যে আমাকে কষ্ট দিতেছে দেখ, তার কষ্টে আমার আসেও না, আমার যায়ও না। যে আমাকে প্যানিক দিয়ে সেরে আমাকে কষ্ট দিতেছে, এটা আমার আসে যায় না। যে আমার সঙ্গে মিথ্যা বানোয়াট আলগুলবি কথাবার্তা বইলে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করতেছে, এটাও আমার কোনো আসে এবং যায় না। আমার একমাত্র রাজামন্দি হইতেছে আল্লাহ তাআলার উপর। আমার উপর যদি আল্লাহ তাআলা যদি রাজি থাকে, তাহলে আমি সাকসেসফুল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার প্রতি নারাজ থাকে, তাহলে আমি অসাকসেসফুল। সেই জন্য আমার প্রতিটা মুহূর্ত, আমার প্রতিটা কদম, প্রতিটা হিসাব নিকাশ সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাকে করতে হবে। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এমন কোনো জিনিস নাই যে আল্লাহ তাআলার প্রশংসা না করতেছে। এই চেয়ারটাও সে জড়পদার্থ, সে আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। প্রতিটা জিনিস, প্রতিটা একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা বালিকণা থেকে নিয়ে একটা গাছের পাতা পর্যন্ত সবাই আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত আছে। সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত আছে। সেই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করব, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ব। দরুদ বেশি থেকে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যত দরুদ পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত আমাকে বিপদ আপদ ফিতনা ফাসাদ থেকে আল্লাহ চাইলে হেফাজত করবে। আর আল্লাহ যদি না চায়, হাজারো দরুদ পড়লেও হবে না। সেই জন্য আল্লাহ তাআলার ইচ্ছার উপর সব কিছু নির্ভর করতেছে। আমার জীবনের সমস্ত কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু আছে কিনা, বুক বিলাস থেকে নিয়ে যত কিছু আছে, ইজ্জত সম্মান, সব কিছু আল্লাহর উপর নির্ভরশীল। এখানে মানুষের কোনো হাত নাই।
মানুষের কোনোই হাত নাই, সৃষ্টিকুলের কোনোই হাত নাই। সেই জন্য আমরা সবসময় বেশি বেশি আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়বো, আর বেশি বেশি তওবা পড়বো, ইস্তেগফার পড়বো। কারণ আমার চলাফেরা কথাবার্তার দ্বারা অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। এই জন্য আমি বেশি থেকে বেশি ইস্তেগফার পড়বো, আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু। আমি যখন ঘর হইতে বের হইব তখন আমি এই দোয়া পড়বো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফেরেশতারা সাথে সাথে বলে, হুদিতু ওয়া কুফিতু ওয়া উফিকতু, তোমাকে হেদায়েত দেওয়া হইলো, তোমাকে নিরাপত্তা দেওয়া হইলো, তোমাকে সেফটি দেওয়া হইলো। তো আল্লাহ তাআলা যার সেফটি দেয়, তার নিরাপত্তা দেয়, তার পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা যদি নিরাপত্তা না দেয়, পৃথিবীর সমস্ত প্রোটোকল থাকার পরেও তার ক্ষতি হয়ে যাবে। এটা আমাদের কাছে হাজার হাজারো নজির রয়ে গেছে। আমাদের ইতিহাস থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা ইতিহাস পড়ি কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। প্রত্যেকটা মানুষ তার জীবনের ইতিহাস, তার অতীতের ইতিহাস, আদম আলাইহিস ইসলামের সৃষ্টিলগ্ন, আদম আলাইহিস ইসলামের 2 ছেলে ছিল, হাবিল আর কাবিল। সেখান থেকে আমরা ইতিহাস শিক্ষা করতে পারি। ইতিহাসের মাধ্যমে আমরা সব কিছু নিজের জীবনের ভিতরে পরিবর্তনের। এখন একজন আমাকে রাগাই দিল, আর আমি রাগানির ফলে আমি আরও বেশি রাগান্বিত হয়ে গেলাম, এর দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হলাম। সেই জন্য এই ধরনের আমাদের মনের ভিতরে যাতে করে কোনো সময় আল্লাহ তাআলার যে হুকুম আছে এই হুকুমগুলোকে আমি পরিপূর্ণ নিজের জীবনে, নিজের আশপাশে পরিপতি পাতা বসে বেশি সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত জিন এবং ইনসানের ভিতরে আমি হেদায়েত কীভাবে মানুষের মাঝে দিন কীভাবে পৌঁছায় যায় এর জন্য আমার চেষ্টা করা। আজকে আমরা কথায় কথায় বলি, আরে আমেরিকা মুসলমানদের উপর অত্যাচার করতেছে। আরে যে আমেরিকার কাছে সমস্ত পারমাণবিক বোমা আছে, সুপার পাওয়ার সব কিছু আছে, ওই আমেরিকার বাদশা থেকে নিয়ে আমেরিকার 30-35 কোটি মানুষ আসছে, সবাইকে আল্লাহ তাআলা যদি একবারে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কমতি পড়বো? তখন তো পুরা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করবে মুসলমান। তা আল্লাহ তাআলা চাইলেই হবে, আল্লাহ না চাইলে হবে না। সেই জন্য আমাদের সবসময় আল্লাহ তাআলার উপর চাইতে হবে। আল্লাহ তাআলা হচ্ছে আদ-দুআ মুখুল ইবাদ, দোয়া হইতেছে সমস্ত ইবাদতের মগজ। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়, আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি বেরাজ হয়। দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান সবাই তার চাওয়া চাইতেছে, আল্লাহ আমি এরোপ্লেন চাই, আল্লাহ আমি মার্সিডিজ গাড়ি চাই, BMW গাড়ি চাই, আমি সবচেয়ে দামি ব্র্যান্ডের বাইক চাই, আমি রোলেক্স ঘড়ি চাই, আমি সবচেয়ে দামি ব্র্যান্ডের মানে চশমা চাই, আমি অনেক কিছু চাই, আমি স্বর্ণের সিংহাসন চাই। সব কিছু মানুষ চাইতে চাইতে একবারে সমস্ত জিন এবং ইনসান সে চাইতে চাইতে একবারে পাহাড় পরিমাণ তাদের চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা বললো যে আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বললেন, ওয়াই মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু ওয়া মা নুনাজ্জিলু ইল্লা বিকদরিন মালুম। আমার কাছে প্রত্যেক জিনিসের খাজানার ভান্ডার রয়ে গেছে, আর আমি সে তারা যে চাইলো আমার ওই ভান্ডার থেকে জাররা পরিমাণ, জাররা মানে একটা বালির 100 ভাগের 1 ভাগ করলে একটা বলায় জাররা, জাররা পরিমাণ ওই খাজানার ভান্ডার থেকে কমাবো না। গোডাউনের মানুষ সামনে চাউল রাখে সিম্পল, আর পিছনে হাজার হাজার গোডাউন চাউল লেগে থাকে। ওই স্যাম্পলটাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন যে এটা দুনিয়াতে তোমাকে আমি এটা স্যাম্পল দেখাইতেছি, এটা নমুনা দেখাইতেছি, কিন্তু আখেরাতে তোমার জন্য আমি রেখে দিয়েছি অনন্তকাল অসীম, যেখানে কোনো শুরু হবে শেষ হবে না। সেখানে তুমি ভোগবিলাসে মত্ত থাকবা, সেখানে তুমি আনন্দ ফুর্তি থাকবা, সেখানে তোমার জন্য হালাল করা হবে, মদকে তোমার জন্য হালাল করা হবে, তোমার সমস্ত কিছু চাওয়া পাওয়াকে হালাল করা হবে, সব কিছু তোমাকে বৈধ করে। তো এই জন্য আমাদের আসল উদ্দেশ্য হইতেছে আখেরাত। আখেরাত হইতেছে আমাদের উদ্দেশ্য। আল্লাহ তাআলার কে রাজি খুশি করা আমাদের উদ্দেশ্য। আল্লাহ তাআলাকে যদি আমরা রাজি খুশি না করতে পারি, আমার দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ, আমি সারা দুনিয়ার যদি মালিক হয়ে যায়, সারা দুনিয়ার কথায় যদি আমার মানুষ উঠবস করে, তাও আল্লাহ তাআলার একটু পরিমাণ ইজ্জতের কমতি হবে না, আল্লাহ তাআলার ইজ্জতের একটু পরিমাণও বাড়বো না। সেজন্য আমরা নিজেকে আসলে যত কিছুই ভাবি না কেন, আমরা আল্লাহ তাআলার কাছে মশার চেয়ে বেশি দুর্বল। আল্লাহ তাআলা নিজেই বলছে, খুলিকাল ইনসানা যঈফা,
আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে ফেলাইছি। একটা হুকুম উঠাই দেব আর বাহাদুরি শেষ, আবার একটা হুকুম দেব সে জীবন ফিরে পাবে। সেজন্য আল্লাহ তাআলা হইতেছে আমাদের আসল উদ্দেশ্য, আমাদের লক্ষ্য হইতেছে আখেরাত। আমরা যাতে করে কখনো আল্লাহ তাআলাকে ভুলে না যাই, যেখানে থাকি, স্থলে জলে পাহাড়ে পর্বতে আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য চেষ্টা করব। আর সবচেয়ে বড় ভাই কথা হলো, আজকে আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরও ইহুদিরা আছে কিনা জানি না, অন্যান্য ধর্মাবলম্বীরা অনেক উপজাতি থেকে নিয়ে অন্যান্য সংখ্যালঘু আমরা বলি বা অন্য ধর্ম যে যাই বলি বা মুসলমান যেটাই বলি কেন, মুসলমানের ভিতরে অনেক গ্রুপ উপগ্রুপে বিভক্ত, সব কিছু মিলে আসলে আমরা সবাই বাংলাদেশের সংবিধানকে মেনে চলার জন্য চেষ্টা করব। যে কোনো টাইমে যে কোনো সরকার থাকবো, আমরা সংবিধানকে মেনে চলার জন্য চেষ্টা করব। আমার শক্তি থাকা সত্ত্বেও আমি আইনকে হাতে তুলে নিব না, আইনের গতিতেই চলে। কারণ আমি যদি কারো উপর জুলুম করি, অত্যাচার করি, এর জন্য আমাকে আখেরাতে জবাবদিহি করতে হবে। দুনিয়াতেও আজ না হোক কাল, এই দুনিয়াতেও এর জন্য জবাবদিহি করতে হবে। সেজন্য আমাদের সবসময় আল্লাহ তাআলা রেজাই, আল্লাহ তাআলার খুশির জন্য বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের ভিতরে যাতে একটা সুনাম অর্জন করতে পারে। আজকে যদি ভাবমূর্তি করতে হয় বাংলাদেশের মানুষের, বাংলাদেশ যদি এই ধরনের ফেতনা ফাসাদের ভিতরে আমরা জড়াই পড়ি, তাহলে আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে আজকে তাদের মান সম্মান থাকবে না। আজকে সাউথ আফ্রিকা, এই কোরিয়া থেকে, এই যারা কোরিয়াতে রুস্টার হওয়ার পরেও যারা পাশ করে বসে হয়েছে, ইস্যুয়ে বসে হয়েছে, ওরা নেপাল ভুটান থেকে 100 মানের লোক নিতেছে, অথচ বাংলাদেশ থেকে লোকই নেয় না। মহান চাইলে 3 মাস 4 মাস করে করে 27 জুন, 26 জুন, 80 জুন, 90 জুন বা হাইস্ট 100 জন লোক নেয়, কিন্তু নেপাল ভুটান থেকে ওরা 100 মানের লোক নিতেছে। কারণ কি? ওরা আমাদের কালচার সম্পর্কে তারা জানে গেতেছে। আমরা নিজেরা একে অপরের প্রতি বিভ্রান্তি ছড়াই, একে অপরের প্রতি মিথ্যা কথা বলে বলি, যার মনে চায় সেরকম কথা বলি, আমরা একে অপরের প্রতি দাঙ্গা হাঙ্গামায় জড়াই পড়তেছি। এগুলা সারা ওয়ার্ল্ডের ভিতরে মেসেজ, কিন্তু আজকে প্রযুক্তির যুগ, এগুলা ওরা দেখে ওরা হাসতেছে, ওরা দেখে বলতেছে আজকে মুসলমান, তাদের মুসলমান হইতেছে সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রু উম্মাত, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তো আজকে তাদের কি কাজ? তাদের ধর্মের লেখা, তারা এটাকেই তারা মানে না। তাহলে আজকে আমরা বাংলাদেশকে সারা ওয়ার্ল্ডের ভিতরে আজকে আমাদের কৃতকর্ম দ্বারা ছোটো করতেছি, এতে আমরা নিজেরা লজ্জিত হইতেছি। সারা ওয়ার্ল্ডের সাধারণ মানুষ থেকে হাই লেভেল থেকে নিয়ে যারা ভালো মানুষ, তাদেরকেও আমরা ছোটো করতেছি, কোথাও দাম পায় না। এক লোক বলল যে আমি গেলাম আমেরিকা থেকে যখন হঠাৎ করে বরফ পড়তেছে, প্রচণ্ড পরিমাণ বরফ পড়তেছে, তো আমার টিকিটটা সেদিনকে ক্যান্সেল করে আরেক দিনের জন্য। যখনই আমার পাসপোর্টে লেখা দেখলো বাংলাদেশ লেখা, সে আমার পাসপোর্টকে এমনভাবে তল্লাশি করতেছে, আমার বায়োডাটা, সে আমাকে 3 ঘন্টা পর্যন্ত আমাকে হয়রান করে ফেলালো। কারণ কি? সে এই সমস্ত কৃতকলাপ তাদের দেখে তারা সবসময় একটা আতঙ্কগ্রস্ততার ভিতরে থাকে। সেই জন্য আমাদের যাতে করে মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের ওই রকম চরিত্রে ওই রকম বৈশিষ্ট্য আমাদের নিজেদের ভিতরে থাকতে হবে। আমাদের নিজেদের ভিতরে এইগুলা ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ আচরণ, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ভক্তি, সম্মান, মহব্বত, এগুলো আমাদেরকে থাকতে হবে। সেই জন্য স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওখানে মোবাইল নম্বর দেওয়া আছে, মোবাইলে যোগাযোগ করে সতর্ক করে দিবেন, এবং কি আমি যাতে করে আরও কথা বলতে পারি এর জন্য বেশি থেকে বেশি পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, এবং আরও ফেসবুকে শেয়ার করে দিবেন। যার যে দোকানে থাকে না কেন, যে যদি একটা কথাও যদি ভালো লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, এখানে আমার কোনো ইনকামের কোনো রাস্তা নাই, এই সমস্ত আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহু মুহতাদুন, তুমি তার কথা শোনো যে তোমার কাছে কোনো বিনিময় কামনা করে না। তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেখ, আল্লাহ তাআলা আমাকে শারীরিকভাবে সুস্থ করুক, মানসিকভাবে অনেক আরও মজবুতি দান করুক। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া চাই, নিজের হেদায়েতের জন্য দোয়া চাই, পরিবার থেকে অন্যান্য আদার্স যারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের জন্য আমরা সবাই একে অপরের প্রতি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।